গতকাল রাত্রে বুজু আর পাটো গিয়ে ওর ছোট্ট ভাইয়ের জন্য একটা কেক নিয়ে এসেছিলো। তার প্রথমবার জন্মদিন একদম ফিকে যাবে সেই হিসাব করে একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছিল। রাতে 12টার সময় তো সেই কেকটা কাটার হয়ে ওঠেনি, সেটা আমাদের বাড়িতে ফিরে আসার পর কাটা হয়েছিল। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনে একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। কিশোর জন্মদিনের জন্য অর্পিতা আমাদের সবাইকে নিয়ে এসেছিল এই আমাদের বাড়ির পাশেই যে সার্ভেপাক কালী মন্দির আছে সেইখানে পুজো দিতে। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আবার পাশেই যে শিব ঠাকুরের একটা সুন্দর মন্দির করা আছে, সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠে গেলে সেইখানে যেতে হয়। ওই মন্দিরটা আমার খুব ভালো লাগে। তো সেখানে আমরা সবাই মিলে জল ঢাললাম। তো ওখানে ছোট ঘটও রাখা রয়েছে, বালতি করে জল দেওয়ার সিস্টেমও রয়েছে। তো অর্পিতা একটা ঘটের ব্যবহার করলো আর ভাই বালতি করে জল দিল। এই মন্দিরটা আমার খুব ভালো লাগে। আর এই মন্দিরটা না অনেকটা আগে মানে আমার ছোটোবেলার, আমার এই মন্দিরটা যেদিনকে উদ্বোধন হয়েছিল সেই দিনটা আমার মনে আছে। সেই দিন আমার কানের একটা ছোটোখাটো অপারেশন হয়েছিল। তো সেই সময় আমি ক্লাস 1-এ পড়ি। তো সেই দিনটা আমার মনে আছে তার জন্যে। আর এই মন্দিরের চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে গাছ পুকুর এগুলো রয়েছে বলে ভালো লাগে। বেশ বাড়িঘরগুলোও আছে, সেগুলো বেশ ডিস্টেন্স মেনটেন করে খুব সুন্দর লাগে। সব মন্দিরের জায়গায় সুন্দর, কিন্তু একটু গিঞ্জি টাইপের থাকে অনেক মন্দিরের জায়গা, কিন্তু এই মন্দিরটা আমার খুব ভালো লাগে এই কারণে। আর আমাদের কিছু শোনা পেয়ে গেছে এখন খেলনার জিনিস, সে হচ্ছে অন্য কিছু খেলনার পছন্দ না, এর একটু দড়ি বেল্ট এই সব ধরনের জিনিস পছন্দ। তো যদি আমার প্যান্টের দড়ি কারোর ঝোলে সেটা তো আরও বেশি ওর পছন্দের। তো এখন যেহেতু রাস্তায় সবাই বেরিয়েছে, কারোর প্যান্ট থেকে কোনো রকম দড়ি ঝুলছে না, তাই অগত্যা ওর আমার ব্যাগে যে একটা বেল্ট ঝুলছে সেই ব্যাগের বেল্টটাই ওর এখন সঙ্গী। আমরা নাট মন্দিরে বসে আছি, অপেক্ষা করছি। তো এখানে পুজো করার পর যে সমস্ত তাদের অফিসের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তারা মিটিয়ে আমাদেরকে দেবে প্রসাদ। সেই প্রসাদই আজকে আমরা দুপুরবেলায় সবাই মিলে লাঞ্চ হিসেবে খাবো। সত্যি এই মন্দিরের চারিদিকে খুব ভালো লাগে। আর আমি তো জানি না যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো একটু মনে হচ্ছিলো, তাও বদমাইশি করেছিলাম, একটুখানি ছোটো ছোটো স্মৃতি তুলে রাখার জন্য একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম। কিন্তু একজন দেখতে পেয়ে আমায় বলছে একদম আর ক্যামেরা করবেন না, ভিডিও করা এখানে অ্যালাউ নেই। তো যেহেতু তারা বারণ করলো তার জন্য সেরকম ভাই পরবর্তীকালে কোনো ভিডিও করিনি। দুজন বেআই বা বেআইন আমি ঠিক জানি না কি বলে, কিন্তু এই যে কাকু আর আমার বাবা দুজনে গেছিলো পাশে একটুখানি দোকানে চায়ের খোঁজে। তো এখানে এখন আর কোনো সেরকমভাবে চায়ের দোকান বসে না। তো আমরা হাসাহাসি করছিলাম এই ভেবেই যে একজন ল্যাংড়া মানুষ আরেকজন ল্যাংড়া মানুষকে সাপোর্ট করে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। বাবা তো নয় পায়ে ব্যথা বহু বছরে, কাকু রিসেন্টলি একটু পড়ে গিয়ে কাকুর পায়ে হাড়ে একটা চিপ ধরেছিল, সেই জন্য কাকুরও এখন হাঁটতে সমস্যা। তাই দুজনকে সাপোর্ট দিয়ে কি সুন্দর নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। পুজোর শেষে আমাদের এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। তো পাটো পল্টুদার বাইকটা নিয়ে এসেছিলো, বুজু গেল গিয়ে পাটোর সাথে বাইকে করে যাবে, আর আমি আর অর্পিতা আমরা গাড়ি করেই চলে যাব। এই দেখো আশেপাশের যে এই বাড়িগুলো কিন্তু বেশ সুন্দর। আর দুর্গা পুজো হয়েছিল বলে এখানে এখনও প্যান্ডেলটা করা রয়েছে। এই ভিডিওগুলো কে দেখো না দেখো আমার ঠিক জানা নেই, খুব কম মানুষই ভিডিও দেখো। আমি আসলে সবাইকে পার্টিকুলারভাবে আর পাঠাইও না, কারণ কে পছন্দ করবে না করবে আগে আমি নিজেই সবাইকে হোয়াটসঅ্যাপ করে আমার এক একটা গল্পগুলো পাঠাতাম। কিন্তু ভাবি যে না, অনেকে অসন্তুষ্ট হতে পারে যে নিজে কি করছে না করছে বোকা ভাবে সেগুলো আবার আমাদেরকে পাঠিয়ে বিরক্ত করছে। তাই এখন আর আমি কাউকে পাঠাই না, আমি এমনিই ছাড়ি। ওই আমার স্মৃতির খাতায় লেখা রইলো। আর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমার গলাটা শুনে, আমার না গলাটা একদম খারাপ অবস্থা, ভেঙে গেছে। মাঝে মাঝে একটু ঝেড়েকে এসে ঠিক করছে, তারপর কথা বলছি। দুদিন আগে তো একদমই কথা বলতে পারছিলাম না, আর খুব ঠান্ডা লেগেছে। আসলে ওই হয় না পুজোর পরে একটু ওয়েদার চেঞ্জ, আর অত্যাধিক না একটা কেমন যেন গরম, ওই গরমটাতে না আমার প্রচণ্ডভাবে ঘাম হচ্ছে, সাথেই শরীরটা খারাপ হয়েছে। তাছাড়া ওষ পড়েছে, সেই ওষ সেই সব মিলিয়ে যাই হোক, সেটা কোনো ব্যাপার না। বাড়িতে ফিরে গিয়ে আমাদের দুপুরবেলায় এই যে কিশু সোনাকে এই যে ভোগের প্রসাদ নিয়ে আসা হয়েছিল সেটাই ওকে লাঞ্চ হিসাবে দেওয়া হবে। ওর তো আর এটা দিয়ে ওর হবে না, কারণ এটা জাস্ট একটুখানি ছুঁয়ে দেওয়া মুখে। ওর তো ওর যেই সব খাবার থাকে, ওর যে খিচুড়ি টাইপের খাবার দাবার সেগুলোই ও পরে খাবে। আর দেখো কি সোনা বাবা হয়ে বসে আছে, পুরো ভিডিওটা দেখবে। ও বুঝতে পারছে যে কিছু একটা ওকে নিয়ে করা হচ্ছে, গুড বয় হয়ে একদম বসে আছে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ব্যাপার হয়েছে, মানে বাবার মানে মজার বিষয় হয়েছে এইটাই যে ও উলু অবধি ঠিক আছে,
যেই চন্দনা দিদি ওই শঙ্খ বাজাচ্ছে, ও খুব শঙ্খতে ভয়, বারবার শুধু ওই শঙ্খর দিকে তাকাচ্ছে। এবার যে ওকে আশীর্বাদ করবে ও তার আগেই শঙ্খর দিকে তাকাচ্ছে যে শঙ্খটা বাজাচ্ছে কিনা। খেয়ে নাও, একটু দে মুখে দে জোর করে। এবার ওইগুলো একটু মুখে লাগিয়ে দে, আশীর্বাদ করে নি। কেন না দিয়ে প্রসাদ মুখে দে। ওই সুতো পেয়েছে, ব্যাস আর কিছু লাগবে না এখন রে। এসো বাবা, বাবা এই যে মামা। একটু ভোগ দে, ভোগ দে। না ওই যে মাম্মা টুকু দিছিস? টুকু কিরম ভাবে বাজাচ্ছে, তুমি বাজাও। টুকু দিয়ে দে আর আশীর্বাদ করেছে ওই শীষটা দিয়ে। দেখো চা ভাবছিস নাকি? সারা জলটা তো খাবে নাকি? ব্যাপারটা বুঝতে পারছে না যে কি হয় নিতে হয়। দিসনি তো কখনো, তা কি করবে? আবার দেখছে এইটা নাও, এই যে দু হাতে দিয়ে দাও। না ওটা জমা কোথায় গেল? ওটা ব্যাংকে জমলো, আরেকটা নিয়ে দিলাম। ওই সাপ বাজালো। মাঝে মাঝে উলু দিলেই ও শাকের দিকে তাকাচ্ছে। আচ্ছা বাজাবে না। ছাপটা যে বাজু করছে ওটা যেমন ভালো লাগছে না। বাচ্চাটা ও দেখে নিল শাক দিচ্ছে কিনা। এই তুমিও দিচ্ছ? ওটা কি বলো তো, সবাই দিচ্ছ কি ব্যাপার? দাও তাহলে নিয়ে নি, এটাও নিয়ে নি। রিজার্ভ ব্যাংকে একটা জমাচ্ছে, একটা করে জমা আছে, সব খরচা করবো না। ফেলে দিচ্ছে দেখিস কিসমিস। হ্যাঁ, এটা ধরে টানবা। আজকে খুব সাবধানে রাখবি। মোহন দিদি করছো? মোহন দিদি না, মোর ডাকলো ওটা দিয়ে। দিদিয়া খাওয়াচ্ছে। মোহন ডাক ভাই। আগে এটা খাওয়া, যতটুকু যা এদিকেই জানা। আস্তে আস্তে
না না বাজাচ্ছি না যাইনি যাইনি শাক বাজাবে না শাক বাজাবে না শাক বাজাবে না আমার বাবা তো করবে না মুখটা লাগিয়ে দাও না আরে ওই নকশো করছি তো আচ্ছা নকশো ঠিক আছে ঠিক আছে ছিল তো এখন আসছে এটা কি এটা তো কি ও আবার এলো একটা আবার একটা এসছে পাইস দিছো দিদি এক এক করে আমরা সবাই কিছুকে আশীর্বাদ করলাম। তারপর যে মন্দির থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছিল সেইগুলোই তো আজকের আমাদের দুপুরবেলার খাবার ছিল। তো এই প্রসাদ খেয়ে আমি আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আমাদের কিশোর জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।